আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। রাতে ঘুমানোর সময় যদি হঠাৎ করেই আপনার কোনো মানুষের কথা মনে পড়ে, তাহলে সেই ব্যক্তি আপনার খুশির কারণ, অথবা সেই ব্যক্তি নিশ্চয়ই অতীতে আপনাকে আঘাত করেছিল। আপনাকে অতিথি হিসেবে ডাকলেও এই 3 জন মানুষের বাড়ি কখনো যাবেন না। নাম্বার 1, যে নিজের স্বার্থ নিয়ে চলে। নাম্বার 2, যে খাওয়ার পর খোঁটা দেয়। নাম্বার 3, হঠাৎ পরিচয় হয়েছে এমন লোকের বাড়িতে। কেউ যদি আপনাকে হিংসা করে করতে দিন, মনে রাখবেন হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। আপনি কি জানেন, আপনি যত বেশি ঠান্ডা রুমে ঘুমাবেন, আপনার তত বেশি ভয়ানক স্বপ্ন আসার সম্ভাবনা আছে। পৃথিবীর প্রায় 85% মানুষ ঘুমানোর আগে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে ভেবে নেয়। যে ব্যক্তি কাজ না করে অনেকটা সময় বসে কাটায়, তার মাথায় চিন্তাও তত বেশি ঘুরপাক খায়। জীবন সঙ্গী যদি ভালো হয় তাহলে দুনিয়াটাকে স্বর্গ বলে মনে হয়, আর জীবন সঙ্গী যদি খারাপ হয় তাহলে দুনিয়াটাকে নরক বলে মনে হয়। কথাটার মাঝে কতটুকু সত্যতা লুকিয়ে আছে, যার জীবনসঙ্গী আছে সেই শুধু জানে। একটি মেয়ে তার বাবাকে একটি সুন্দর প্রশ্ন করল, বাবা, আমাদের উঠানে যে গাছটা আছে সেটা পাশের বাগানে লাগানো যায় না? বাবা, মা, ওটা 4 বছর পুরনো গাছ, নতুন মাটিতে মানিয়ে নিতে পারবে না। মেয়ে চোখে জল নিয়ে বলল, তোমার আঙিনায়ও তো একটা চারা গাছ আছে, এখন 22 বছর পুরনো হয়ে গেছে, সে কিভাবে নতুন জায়গায় মানিয়ে নিয়ে বাঁচবে? বাবা কিছুক্ষণ ভেবে বলল, এই শক্তি পৃথিবীতে একমাত্র মেয়েদেরই আছে, তাই তো তারা কল্পবৃক্ষের সমান, যে নিজে নতুন জায়গায় মানিয়ে নিয়ে সারা জীবন অন্যের জন্য বাঁচে। যে মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে বেশি থাকে, সেই মেয়ে ভাইয়ের জন্য বেশি বিপজ্জনক হতে পারে। কথাটা তিতা হলেও এটাই সত্যি। যে কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি ঢুকলে সে সম্পর্ক আর আগের মতো থাকে না। প্রিয়জন যদি বুঝতে পারে যে তুমি তার প্রতি দুর্বল, তারপরে সে হয়ে যাবে মেসি আর তুমি হবে ফুটবল। অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণজ্ঞানী বিনয় বেশি, শান্ত তাহার রূপ। গুরুত্ব না পেলে সাহস করে দূরত্ব বাড়াও, আত্মসম্মান নষ্ট করে ভালোবাসা আদায় করা যায় না। বউকে খুশি করতে চুড়ি, শাড়ি, চকলেট, ফুল, আইসক্রিম, কত কিছুর দরকার হয়, অথচ স্বামী কত সহজ সরল, স্ত্রীকে দেখলেই খুশি হয়ে যায়। যার মন সুন্দর তার ভাগ্য খারাপ, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। অন্যের স্ত্রী যদি আপনাকে এই 2টি প্রশ্ন করে, তাহলে বুঝবেন সে আপনার সাথে কিছু একটা করতে চায়। 1, আপনি কি আজ রাতে ফ্রি আছেন? 2, আপনার সাইজ কত? প্রশ্নগুলো করার সময় অবশ্যই গোপনীয়তা অবলম্বন করবে। হতে পারে ফোন কলে অথবা মেসেঞ্জারে, সরাসরি বলবে না।